কাল ভাষণ দেবেন হিজবুল্লাহর প্রধান, আসতে পারে নতুন নির্দেশনা। নিজ যোদ্ধাদের উদ্দেশ্যে কাল ভাষণ দেবেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হামাস হিজবুল্লাহর প্রধান নেতা হাসানাত নাসরুল্লাহ। গতকাল মঙ্গলবার হিজবুল্লাহর ব্যবহৃত হাজার হাজার পেজারের বিস্ফোরণের ঘটনায় দখলদার ইসরায়েল এরপর আজ ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে কাল বৃহস্পতিবার ভাষণ দিতে যাচ্ছেন হিজবুল্লাহর প্রধান। তার এই ভাষণ থেকে নতুন দিক নির্দেশনা আসতে পারে বলেও জানিয়েছেন গোষ্ঠীটির নির্বাহী কাউন্সিলর প্রধান হাশিম সাফিউদ্দিন। তিনি জানিয়েছেন, দখলদার ইসরায়েল পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের যেসব যোদ্ধাকে হত্যা করেছে তাদের হত্যার কঠোর ও রক্তক্ষয়ী প্রতিশোধ নেওয়া হবে। তিনি জানান, এসব মামলার হত্যার ব্যতিক্রম শাস্তি হবে, এটি হবে রক্তক্ষয়ী ব্যতিক্রম শাস্তি। কাল হিজবুল্লাহর নেতা বললেন এবং তিনি সব খোলাসা করবেন। আমরা ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে নতুন পরিস্থিতি ও নতুন দ্বন্দ্বের মধ্যে থাকব। হিজবুল্লাহর এই নেতা আরও জানিয়েছেন, শত্রুদের জানা উচিত আমরা পরাজিত নই, আমরা ভাঙব না, আমরা সরেও যাব না এবং শত্রুরা যা করেছে আমরা তার দ্বারা প্রভাবিত হব না। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ কি নির্দেশনা দেন এ নিয়ে এখন লেবাননের সাধারণ মানুষের অধীর আগ্রহে আছেন। যদিও গত এক বছর ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধে জড়িত না হতে চাইছেন তিনি, তবে গতকাল ও আজ ইসরায়েলে যা করেছে সেটি তার অবস্থানকে পরিবর্তন করে দিতে পারে কিনা